অনেক দিন আগের কথা। একটি ঘন জঙ্গল ছিল, যেখানে প্রত্যেক পশু নিজেকে সবচেয়ে মহান মনে করত। সেখানেই বাস করত নন্দু নামে এক ছোট্ট ইঁদুর, যাকে কেউ পাত্তা দিত না। সে ছিল শান্ত এবং খুব বুদ্ধিমান, কিন্তু তাকে কেউ কখনো গুরুত্বের সাথে নেয়নি। সে যখন কাউকে সাহায্য করার চেষ্টা করত, তখন অন্য পশুরা হাসত আর বলত, তুই আর কি করতে পারবি? একদিন জঙ্গলে হইচই পড়ে গেল। জঙ্গলের রাজা হাতি, যে ছিল সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী, সে একটি গভীর কাদামাটির গর্তে পড়ে গেল। সিংহ, ভালুক, নেকড়ে সবাই চেষ্টা করল, কিন্তু হাতিটি অনেক গভীরে ছিল। দড়ি দিয়ে টানা হলো, গাছ ফেলে দেওয়া হলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। ঠিক তখনই সবার মাঝখান থেকে নন্দু ইঁদুরটি ধীরে ধীরে এগিয়ে এলো। তাকে দেখে সব পশুরা হেসে উঠল। তুইও এসেছিস হাতিকে বাঁচাতে? যা, এখান থেকে ছাড়। কিন্তু নন্দু কিছুই বলল না। সে গর্তের দেওয়ালটি মনোযোগ দিয়ে দেখল। সেখানকার একদিকেও মাটি কিছুটা নরম ও ভেজা ছিল। তার একটি পুরনো সুড়ঙ্গের কথা মনে পড়ল, যা একসময় তার দাদারা তৈরি করেছিল, এবং সেটি এই দিকেই চলে গেছে। নন্দু চুপচাপ ঘুরে তার পুরনো গর্তের দিকে দৌড়ে গেল। সেখান থেকে সে শত শত মিটার দীর্ঘ একটি সরু সুড়ঙ্গে প্রবেশ করল। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার আর গাছের শেকড়, কিন্তু নন্দু থামল না। সে জানত যে সুড়ঙ্গটি একটি হ্রদের পাশে অবস্থিত, এবং যদি হ্রদের দেওয়ালে একটি গর্ত করা যায়, তবে জল ওই গর্তে বয়ে আসতে পারে। সে তার ধারালো দাঁত দিয়ে দেওয়ালের মাটি খুঁড়তে শুরু করল। ধীরে ধীরে কণা কণা করে মাটি সরতে লাগল, এবং অবশেষে একটি সরু জলের ধারা বইতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই হ্রদের জল গর্তের দিকে বয়ে গেল। জল গর্তের মাটি ভিজিয়ে দিল, এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ঢাল তৈরি হয়ে গেল। হাতি বুঝতে পারল যে এটাই সুযোগ। সে ধীরে ধীরে তার বিশাল শরীরকে সেই ভেজা ঢাল বেয়ে ওপরে তুলতে লাগল, এবং অবশেষে বাইরে বেরিয়ে এলো। সব পশুরা অবাক হয়ে গেল। সিংহ বলল, এটা কিভাবে সম্ভব হলো? আমরা তো সব চেষ্টাই করেছিলাম। ঠিক তখনই মাটি থেকে একটি ছোট্ট লেজ দেখা গেল, এবং কাদামাখা অবস্থায় হাসি মুখে নন্দু ইঁদুর বেরিয়ে এলো। হাতি তার সুর দিয়ে নন্দুকে তুলে নিল, এবং সবার সামনে বলল, শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও পথ বের হয়, আর যাকে তোমরা ছোট মনে করো, সেই সবচেয়ে বড় কাজ করে দেখাতে পারে।